Hello, friend. Welcome in my channel Watch Entertainment. বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম WGTRB কিছু আপডেট, টুকরো টুকরো কিছু খবর বা কিছু ইনফরমেশন বলতে পারো, যেটা তোমাদের সাহায্য করবে। আমার মনে হলো এটা দেওয়া তোমাদের দরকার। দেখো, তোমাদের যদি দরকার হয় তাহলে তোমরা এটা ইউটিলাইজ করো। তো মেন টপিকে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আগেরবারের মতন আবারও বলছি, বন্ধুরা যারা নতুন ভিউয়ার আমার এই চ্যানেলে, তারা আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ডান দিকে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, আর সঙ্গে সঙ্গে ক্লিক করে নেবে বেল আইকনে ক্লিক করলে সবার আগে সবার প্রথমে আমার ভিডিওটা যাবে। এগুলো করতে তোমার কোনো পয়সার খরচা লাগে না বন্ধুরা, ছোট্ট একটু হাতের ক্লিক, আর কিছু না। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা মেন টপিকে চলে যাই। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে WGDRB এর যে মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশন তো হচ্ছেই। ডকুমেন্ট ভেরিফিকেশন যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, সব ডকুমেন্টস অরিজিনাল আর জেরক্স কপি করে নিয়ে যাবে। এক কপি করে হলেই এনাফ। তাও এক কপি এক্সট্রা রাখো, যদি কোনো কারণে এক কপি হচ্ছে কোনো দাগ পড়ে যায় বা কিছু হয়ে যায়, ওই জন্য আরেক কপি এক্সট্রা রাখবে। দু কপি করে এক্সট্রা হলে খুব ভালো হয়। ডকুমেন্ট ভেরিফিকেশন তো চলছে, যাদের হয়ে গেছে খুব ভালো, যাদের হয়নি তাদের হবে। যাই হোক, ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে ধরো পরের দিনই তোমার ডেট দিয়েছে মেডিকেলের জন্য, যদি কোনো কোনো জায়গায় হয়। তো একদিনে কিভাবে মেডিকেল ভেরিফিকেশনের 6টা টেস্ট, বা পশ্চিম মেদিনীপুরে কম টেস্ট, দুটো টেস্ট দিয়েছে, অন্য জায়গায় 3টে, কোথাও 4টা, কোনো 6টা টাইম দিয়েছে, ডিউরেশন দিয়েছে। তো এবার ধরো তুমি প্রত্যেকদিন ছুটতে পারছো না, একদিনের মধ্যে কমপ্লিট করবে, কীভাবে কমপ্লিট করবে সেটাই হচ্ছে বড়ো কথা। তো একদিনের মধ্যে কমপ্লিট করতে গেলে একটাই প্রসিডিওর, সেই প্রসিডিওরটা খুব কাজে লাগবে। অনেকেই খাটিয়েছে, অনেকেই সাকসেস পেয়েছে। এই জন্য বলছি, তোমরা যাবে, তোমরা একটু খুব সকাল সকাল গেলে, গিয়ে তোমরা যদি বাইর থেকে করো তাহলে পয়সা খরচ হবে, কিন্তু সেখানে পয়সা খরচ করে বাইর থেকে একটা টেস্টের জন্য 300 টাকা বা 500 টাকা যাই চার্জ করে, সেগুলো টেস্ট নেবে। কিন্তু তোমরা যে হসপিটালে যাও উইথাউট এনি খরচ, ওই 2 টাকার টিকিট কেটে বা 4 টাকার টিকিট কেটে তোমরা সব কিছু কমপ্লিট করে নিতে পারবে। কিন্তু তার জন্য তোমার একটা দিনই তোমার পুরো একটা দিন পুরো তুমি স্পেন্ড করলে তোমার সব কমপ্লিট হয়ে যাবে। কী করবে? গিয়ে সব জায়গায় তোমরা প্রথমে টিকিট নিয়ে নিলে, টিকিট নিয়ে জেনারেল ফিজিশিয়ান বা জেনারেল যে আছে, জেনারেল এই যে আউটডোর জেনারেল যে বসে ডাক্তার, ও ডাক্তারকে দেখিয়ে নিলে। তো ডাক্তারকে দেখিয়ে সবকে লিখিয়ে নিয়ে এবার প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে বা প্রত্যেকটা গিয়ে নিজের একজন দুজন ক্যান্ডিডেট নিয়ে যাবে, সঙ্গে দাঁড় করে দিবে লাইনে, দিয়ে প্রত্যেকটা জায়গায় তোমরা দিয়ে দিলে, জমা দিয়ে দিলে। ওই চোখ থেকে শুরু করে সেটা ECG হোক বা ইউরিন টেস্ট হোক। ইউরিন টেস্টের কথা মেনলি বলছি, কিন্তু রাত্রেবেলায় খুব ভোরের পেচ্ছাপ না ধরে বা ভোরের ইউরিন না ধরে একটু রাত্রে করে বা 3টের দিকে বা 2টোর দিকে একটা ইউরিনটা ধরে নিলে ভালো হয়। এবার ধরতেও পারো ভোরে, তো উত্তর 2টোর দিকে বললে ভালো হয়, কোনো পেটের কোনো প্রবলেম তারা ধরা পড়তে পারবে না। যাই হোক, তো ইউরিন টেস্ট থেকে শুরু করে ECG বা তোমাদের যা যা টেস্ট দিবে, সব টেস্টগুলো তো জমা দিয়ে দিলে। জমা দিয়ে এবার যে ডিপার্টমেন্টে বলবে যে 1 ঘন্টার মধ্যে দিলে ভালো হতো, আজকে সাবমিট করবো, এরকমভাবে বলে ডিপার্টমেন্টকে বললে। এবার ডিপার্টমেন্ট তোমাকে সেই ডিপার্টমেন্টটা তোমাকে ইগনোর করলো বা কিছু করলো না, তখন তোমরা ডিরেক্ট চলে যেতে পারো সুপারিনটেন্ডেন্ট সাহেবের কাছে। সুপারিনটেন্ডেন্ট সাহেবকে গিয়ে রিকোয়েস্ট করলে এই ব্যাপার, উনি যদি পারমিশন দেন তাহলে খুব ফাস্ট কাজ হবে এবং কমপ্লিট হবে। এই একটাই ওয়ে আছে, সুপারিনটেন্ডেন্ট অফিসারকে যদি কনভিন্স করতে পারো, উনি যদি পারমিশন দেয় তাহলেই কিন্তু পসিবল। এই ওয়েটা লাগিয়ে তোমরা ধরো 2 টাকা বা 5 টাকা খরচা করে, টিকিটের খরচা করেই কিন্তু তাড়াতাড়ির মধ্যেই কাজটা করতে পারো। এবার যদি তোমরা যদি না প্রতিদিন আমি যাবো গিয়ে হসপিটালে বা ডাক্তারখানা, বাইরে থেকে করলে তার ব্যাপারটা আলাদা সম্পূর্ণ। টাকা দিলে তুমি যা বলতে তাই লিখে দিবে, বা টাকা দিয়ে খুব ফাস্ট কাজ হবে। কিন্তু উইদাউট টাকা খরচ করে যদি করতে চাও, এটা একটা ভালো প্রসিডিওর, তোমরা এটাই ইউটিলাইজ করতে পারো। এরপরে পিভিআরের জন্য, পিভিআরের ফর্ম তো আমি আগেও দেখিয়েছি কীভাবে ফিল আপ করবে। তো ওইগুলো ফিল আপ করার পরে গেজেটেড অফিসারকে সাইন করে, এবার যেখানে পোস্টিং দিতে বলো সেখানে দিলে পিভিআরটা কমপ্লিট করলে। এই এই রকম এই যে বলার জন্য মেনলি। তো যদি তোমাদের বন্ধুরা যে আমারটাকে মনে হয় যে না আমি এইভাবে করতে চাই বা পারবো, তাহলে তোমরা করো, না হলে তোমরা বাইরে থেকে করতে পারো যদি পারমিশন দেয়। তবে আমার মতে একটা সরকারি জায়গা থেকে বা এই থেকে করলে ভালো, কারণ সরকারি যে জব করতে যাচ্ছ, সরকারিতে করলেই বেশি সেফটি থাকবে। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, তো এইটুকুই আজকের জন্য। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।